ওরা আমাকে এমন অবস্থায় যে হাতের উপর করে তুলে নিয়ে কেউ খামচাচ্ছে, কেউ জামা প্যান্ট টেনে খুলে ফেলছে। পূর্ণিমা রানী শীল বিএনপি আমলে নির্যাতিত এক নারীর গল্প। আমাদের বাড়ি থেকে প্রায় 200 গজ দূরে শ্মশান ঘাট। সেই শ্মশান ঘাটের মাঝে আমাকে একটা পতিত ক্ষেতের মধ্যে রেখে গণধর্ষণ করা হয়। আবার ওদের হাতে টর্চ লাইটের আলোতে আমি ওদেরকে দেখতে পাচ্ছি। সিরাজগঞ্জের 14 বছরের কিশোরী পূর্ণিমার উপর পাশবিক নির্যাতন চালায় সন্ত্রাসীরা। সে সময় মামলা করা হলেও কোনো এক অদৃশ্য শক্তির প্রভাবে বিচার হয়নি। দুঃসহ সেই ঘটনার পর পেরিয়ে গেছে দীর্ঘ সময়, তবে সেই স্মৃতি এখনো পীড়া দেয় পূর্ণিমাকে। নির্যাতনের শিকার হওয়ার পর নিজের গ্রামেই ছিলেন অবহেলিত পূর্ণিমা রানী। তাকে অনেকেই নানা কথা শোনাতো, কিন্তু হাল ছাড়েননি তিনি। সংসদে দাঁড়িয়ে ধর্ষণের বিরুদ্ধে বলতে চান সেই পূর্ণিমা। ধর্ষণ বা গণধর্ষণ যাই হোক, তা শুধু একটি মেয়ের সঙ্গে হয়। তবে ওই ঘটনার পর থেকে কত প্রকার ও কতভাবে যে ধর্ষণের শিকার হতে হয় তা শুধু ওই ভুক্তভোগী মেয়েটিই জানে। এই অভিজ্ঞতা ভুক্তভোগী ছাড়া আর কেউ বুঝতেও পারবে না। আমি নিজের নামে একটি ফাউন্ডেশন চালু করেছি। আমার মতো যারা ধর্ষণের শিকার হয়েছেন, আমি তাদের পাশে দাঁড়াতে চাই। যদি সুযোগ পাই, জাতীয় সংসদে দাঁড়িয়েই ধর্ষণের বিরুদ্ধে কথা বলতে চাই। কথাগুলো বলছিলেন 2001 সালে নির্বাচন পরবর্তী সিরাজগঞ্জে বিএনপি জামায়াতের কর্মীদের দ্বারা গণধর্ষণের শিকার হওয়া সিরাজগঞ্জের পূর্ণিমা রানী শীল। ওই সময় নবম শ্রেণীতে পড়ুয়া কিশোরী পূর্ণিমা এখন পূর্ণবয়স্কা নারী। তিনি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাংসদ হতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম তুলেছেন। প্রথম আলো কার্যালয়ে বসে কথা হলো পূর্ণিমার সঙ্গে। এর আগে তিনি সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন গত বছরের 30 ডিসেম্বর পর্যন্ত। ধর্ষণের ঘটনার পর গত বছরের 17 জানুয়ারি ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ার পর এবং মনোনয়ন ফর্ম কেনার পর আবার গণমাধ্যমের শিরোনাম হয়েছেন তিনি। আর মাঝের সময়গুলোতে তার পাশে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রী। সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন অনেক মানুষ। তবে ধর্ষণের শিকার হওয়ার মনের কষ্ট ও ক্ষোভ কি আর এত সহজে কমে? তাই আলাপে উঠে আসে অনেক কথা। সংরক্ষিত আসনের সাংসদ হতে চাওয়া প্রসঙ্গে নারী বলেন, মনোনয়ন ফর্ম কেনার 30,000 টাকা দিয়েছে মাইনরিটিজ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম নামের একটি সংগঠন। সংগঠনের সদস্যরা বলেছেন তারা হিন্দু সম্প্রদায় এবং নির্যাতনের শিকার একজনকেই সংসদে দেখতে চান বলে এই সহায়তা করেছেন। তবে ফর্ম কেনার পর থেকে শুধু হিন্দু নয়, সব সম্প্রদায়ের মানুষ আমাকে সাহস যোগাচ্ছেন, যা দেখে খুবই ভালো লাগছে। সংসদে যেতে পারবো কিনা জানি না, তবে মানুষের যে ভালোবাসা পেলাম তা ভেবেই ভালো লাগছে। তথ্য প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা সম্পর্কে পূর্ণিমা বলেন, আমার বসার জন্য নির্দিষ্ট কোনো চেয়ার ছিল না। বলা যায় বারান্দায় বসে অফিস করতে হতো। তবে মাস শেষে নিয়মিত ভালো বেতন পেতাম। হুট করে এই চাকরি চলে যাওয়ায় বিপাকে পড়েছি। এই চাকরি হওয়ার আগে আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতাম। চাকরি পাওয়ার পর ভেবেছিলাম সরকারি চাকরি, যদি স্থায়ী কাজ পাই তাহলে আর চিন্তা করতে হবে না। তখন জানতামও না যে এই চাকরির নিয়মটাই এমন। এখন হন্যে হয়ে আবার চাকরি খুঁজছি। তারানা আপা আমাকে চাকরিটি দিয়েছিলেন, সেজন্য তার প্রতি কৃতজ্ঞ। ধর্ষণের শিকার হলেও পড়াশোনা ছাড়েননি পূর্ণিমা। জানালেন, ঢাকায় বিভিন্ন মানুষের বাসায় থাকতে গেলে 1-2 দিনের বেশি কেউ জায়গা দিতে রাজি হতেন না, ভয় পেতেন। এসব সংগ্রামের মধ্য দিয়ে নবম শ্রেণীর পর পড়াশোনা চালিয়ে যান তিনি। ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং করেন। 2005 সালে বাবা প্রায় বিনা চিকিৎসায় মারা যান। 4 বোনের মধ্যে 3 জনের বিয়ে হয়েছে। 5 ভাই পারিবারিক পেশায় আছেন।
2001 সালের পর পরিবারটির উপর নেমে আসে নানা দুর্ভোগ। ঘটনার 14 দিন পর 17 জনকে আসামি করে মামলা করেছিলেন বাবা। মামলার রায়ে 11 জনের যাবজ্জীবন এবং 1 লাখ টাকা করে জরিমানা হয়েছে। আসামিদের অনেকেই এখন জামিনে আছেন। পূর্ণিমা বললেন, আমার ঘটনার পর আমার দাদাদের বিয়েতে অনেক ঝামেলা হয়েছে। এমন পরিবারের মেয়ে দিতে চাইতেন না অনেকে। তবে সাহারা খাতুন, ইফতেখারুজ্জামান, শাহরিয়ার কবির, মরহুম বেবি মওদুদ সহ অনেকেই আমার পাশে দাঁড়িয়েছিলেন এবং এখনো পাশে আছেন। 2003 সাল থেকে বঙ্গবন্ধু ট্রাস্ট থেকে পড়াশোনার জন্য 2000 করে টাকা পেয়েছি। অন্যরাও আর্থিকভাবে সহায়তা করেছেন। পূর্ণিমা মনে করেন, রাজনৈতিক প্রতিহিংসায় তিনি ধর্ষণের শিকার হয়েছিলেন। তিনি তো এজন্য দোষী না। এখন নিজের পরিচয় দিতে লজ্জা পান না। তবে আক্ষেপ, ধর্ষণের ঘটনার 15 বছর পরও তার নাম ও ফোন নম্বর দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খোলা হয়েছিল পর্নোগ্রাফির সংবলিত পেজ। এতে করে তাকে নানাভাবে হেনস্থার শিকার হতে হয়। বর্তমানে বাধ্য হয়ে তিনি অন্য নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন। বর্তমানে এই নারী আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। গত 18 ডিসেম্বর থেকে একাদশ জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত ঘাতক দালাল নির্মূল কমিটির সঙ্গে জামায়াত শিবিরের বিরুদ্ধে সারা দেশে 61টি সমাবেশে অংশ নেন। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার মতামত কি তা জানান আমাদেরকে। কমেন্ট করুন নিচের কমেন্ট অপশনে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন। এরকম আরো খবরের জন্য আজই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।